এই শোনো, আর কথা না। তাহলে আমরা আর কথা না, তাপমোচী আর তাপগ্রাহী পড়েছিলাম, তাই না? তাহলে তাপমোচীতে কি উৎপন্ন হচ্ছিল? তাপ উৎপন্ন হচ্ছিল, যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে আর সেই বিক্রিয়াতে যদি তাপ উৎপন্ন হয়, তাকে ভালো করে শুনুন, তাকে বলা হয় কি? তাপমোচী। মোচী মানে মোচন হবে, অর্থাৎ তাপ বেরিয়ে যাবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। আর কোনো বিক্রিয়া ঘটার জন্য যদি তাপ লাগে, পরিবেশের জন্য তাপ লাগে, তখন তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া, তাই না? তো এরকম একটা তাপ উৎপন্ন হয়। আচ্ছা, সবাই মোটামুটি চুন দেখেছো তো? চুনের মধ্যে জল দেওয়া দেখেছো তো? চুনের মধ্যে জল দিলে কি হয়? গরম হয়, ধোঁয়া বেরোয়। তার মানে কি? তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে ওটা কি ধরনের বিক্রিয়া? কি ধরনের বিক্রিয়া? তাপগ্রাহী, তাপমোচী বিক্রিয়া। তো এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় দেয়। পরীক্ষায় কি দেয় আমি বলে দিচ্ছি আগে। পরীক্ষায় দেয় যে পোড়া চুনের মধ্যে জল দিলে কি ঘটে? পোড়া চুনের মধ্যে জল দিলে, তো পোড়া চুনের সংকেত কি বলো? CaO, ক্যালসিয়াম অক্সাইড। এর মধ্যে যদি জল দেওয়া হয়, অর্থাৎ H2O, এখানে জল দিলে কি ঘটে? CaOH ঘটে, সরি CaOH, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? CaOH সঙ্গে কিছুটা জল উৎপন্ন হয়, আর কি হয়? তাপ উৎপন্ন হয়, তাপ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। বুঝতে পারলেন? CaOH H2O এবং তাপ উৎপন্ন হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয় যে এর প্রধান যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটা উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হচ্ছে। তাপ উৎপন্ন হচ্ছে মানে এটা কি ধরনের বিক্রিয়া? তাপমোচী বিক্রিয়া। তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? তো কোশ্চেন লেখো, পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? আগে কোশ্চেন লেখো, পোড়া চুনের সঙ্গে, এটা CaOটা পোড়া চুন, এটা পোড়া চুন, ঠিক আছে? পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? কি ঘটবে? পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? কোশ্চেন লেখো, পোড়া চুনের সঙ্গে জল দিলে কি ঘটবে? হয়েছে? লেখো, উত্তর লেখো, আমি মুখে বলছি, উত্তর লেখো। লেখো, লেখো, পোড়া চুনের সঙ্গে জল দিলে, উত্তর লেখো। পোড়া চুন কোনটা? ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? পোড়া চুনের সঙ্গে জল দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানান লিখে দেবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বানান ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর শেষে ড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, আমি এটা ব্যালেন্স করে নি, ঠিক আছে? ব্যালেন্স করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে এ বাবা ভিডিও হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ দাঁড়িয়ে লেখো, অর্থাৎ এটি একটি এই বলে দিচ্ছি মুখে, তাও অধ্যক্ষ দেখে দিচ্ছে। এটি একটি হচ্ছে, তাতে লেখো, এটি একটি কিসের উদাহরণ হলো? তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। ভেরি গুড, তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। এটি একটি
এরপরে আরেকটা জিনিস দেখ, তাহলে এই এটা যদি প্লাস তাপ থাকে, এটা যদি প্লাস তাপ থাকে, প্লাস তাপ মানে উৎপন্ন হচ্ছে অর্থাৎ তাপ পড়ছে, ঠিক আছে। যদি প্লাস এর পরিবর্তে মাইনাস থাকে তখন কি হবে? তাপ শোষণ হচ্ছে, তাই না? তখন কি হবে? ওটা তাপ গ্রাহী। একটা ইম্পর্টেন্ট জিনিস, BaOH whole to 8H2O, আগে দেখো তারপর আমি বলে দিচ্ছি। এর সঙ্গে যদি NH4Cl মেশানো হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি মেশানো হয়, কি উৎপন্ন হবে? আচ্ছা ছোট ছোট করে লিখে ধরে জায়গা ধরবেন। ছোট ছোট লিখুন, BaOH whole to 8H2O এর সঙ্গে NH4Cl, NH4, এদিকে দেখো সবাই, NH4Cl মেশালে কি উৎপন্ন হবে? BaCl2 into 2H2O plus NH3 প্লাস আর কি উৎপন্ন হবে? 8 অণু জল উৎপন্নই হবে, 8H2O। আচ্ছা এটা 2 অণু থাকে, এটা 2 অণু থাকে, ঠিক আছে থাকে। আর মাইনাস যেটা ইম্পর্টেন্ট সেটা লাস্ট হয়ে যাচ্ছে, মাইনাস তাপ। তোমরা এটা এক লাইনে লিখবে, এক লাইনে লিখবে। কি এটা? এই বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 8 অণু জল, অর্থাৎ এটা জলযুক্ত কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড। কি জলযুক্ত? এই জলযুক্ত, হেলান দিতে বলেছি সবার, কঠিন জলযুক্ত। এই জল আছে তার মানে কঠিন জলযুক্ত কি? এটা বেরিয়াম হাইড্রোক্সাইড। কি বেরিয়াম হাইড্রোক্সাইডকে আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড না নিয়ে অ্যামোনিয়াম নাইট্রেটও নেওয়া যেতে পারতো, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, জলযুক্ত বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হবে, সঙ্গে জল উৎপন্ন হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বোঝানোর জন্য বললাম, মাইনাস তাপ, অর্থাৎ এই বিক্রিয়াটা চলার জন্য তাপ মাইনাস তাপ দেওয়া আছে, মানে এটা কোন বিক্রিয়া? মানে মাইনাস প্লাস তাপ থাকলে তাপ উৎপন্ন হচ্ছে, মাইনাস তাপ মানে তাপ শোষিত হচ্ছে, তাপ শোষিত হচ্ছে মানে এটা কোন বিক্রিয়া? তাপ গ্রাহী বিক্রিয়া। এই জন্য পড়ে আসতে বলছেন, এটা কোন বিক্রিয়া? তাপ গ্রাহী বিক্রিয়া। আচ্ছা এখানে কি কোশ্চেন দেয়, এই যে তাপ লাগে, প্রচুর পরিমাণে তাপ পরিবেশ থেকে টেনে নিচ্ছে তো। আচ্ছা এইটা একটা যখন একটা টিউবের মধ্যে করা হচ্ছে, এই ধরো টিউবের মধ্যে করা হচ্ছে পরীক্ষা, ঠিক আছে। তো এটা এতটা পরিমাণে তাপ টেনে নেয় যে এই বাইরের পরিবেশ থেকে যখন তাপ টেনে নিচ্ছে, তাহলে বাইরের পরিবেশটা শীতল হয়ে যাচ্ছে, বাইরের পরিবেশ শীতল হয়ে যাচ্ছে। তো এই টিউবের গায়ে জলগুলো এরকম জমে যায়, বরফ আকারে জলগুলো জমে যায়, বরফ আকারে জলগুলো জমে যায়, বুঝতে পারছো? আর কি হয়, এই বিক্রিয়াটা যখন ঘটে, তখন কি যায়, ওই যে দ্রবণটা একেবারে ঘোলাটে টাইপের হয়ে যায়, ঠিক আছে। ঘোলাটে মানে কাদার যেমন হয়ে যায় না, কাদার মতন ঘোলাটে হয়ে যায়। যখন এই বিক্রিয়াটা ঘটে কাদার মতো ঘোলাটা হয়ে যায়। আর কি হয়, এই টিউবের বাইরে কি উৎপন্ন, মানে এতটাই পরিবেশ থেকে তাপ নিয়ে নেয়, টিউবের বাইরে জলগুলো জমে যায়, ঠিক আছে। আর কি হয়, এ তাপ গ্রহণ করে নিচ্ছে, অর্থাৎ তাপ গ্রাহী বিক্রিয়া। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে যেটা লিখেছি ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা দেয়। কি দেয়, কি বলবে আগে শোনো। কি এই আগেরটাতে সেই তোমরা লেখনি, চিন্তা করেই যাবো। আর কি রে, মাথা মোটা নাকি এরা? আমি যে সমীকরণটা কি কারণে লিখেছিলাম বলে নাকি? কি এটা কেউ লেখেনি। সমীকরণটা কি কারণে লিখেছিলাম? ক্যালসিয়ামের সমীকরণটা কি কারণে লিখেছিলাম? সমীকরণটা লিখে দেখাতে হবে তো। আমি সমীকরণটা বোর্ডে কি কারণে লিখেছিলাম? খেলা করার জন্য? কি করি বলুন? CaO প্লাস এর সঙ্গে জল দিলে কি উৎপন্ন হবে? CaOH whole to প্লাস জল উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। জল লেখার দরকার নেই, যেটা মেন ইম্পর্টেন্ট লেখো, CaOH2 প্লাস তাপ উৎপন্ন হয়। লেখো ওইটার পরে এটা লিখে এটা বিয়ে করবে, এটা ওইটাও সমীকরণ পরীক্ষা দেবে যে পোড়াচুনের সঙ্গে জল দিলে কি ঘটবে, ওই লেখাটা লেখার পরে এই সমীকরণটা দিতে হবে। কেউ লেখেনি, ও এখনো বসে আছে। এরা কই লিখেছি, কই এরা লিখেছে তো, আর কোথায় লিখেছে? ওটা শেষে লিখতে হবে। কি আছে
হয়েছে? লেখো লেখো কোশ্চেন লেখো, কোশ্চেনটা লিখে দিই, লেখো। ঠিক আছে, দরকার পড়ে এখানটা ওইরকম লিখে রাখো, না তো থাকতো সব মাথা মোটা লোক তো সব। এখানে লেখো ক্যালসিয়াম অক্সাইড, এটাকে কি বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, এটা হচ্ছে পোড়া চুন, এটা হচ্ছে পোড়া চুনের সংকেত। ব্যাকগ্রাউন্ড এটা কি? ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত, এটা ক্যালসিয়াম অক্সাইডের সংকেত, ক্যালসিয়াম অক্সাইড। এবার নিচে নিচে লিখে রাখা, এটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি এটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 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 এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আচ্ছা করছি না? আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার কোশ্চেন লিখুন। ভালো করে দেখে এটা করে দিই, তারপর এত সময় দিলে হবে তাদের নাম আছে আছে। এবার মুছে দিই, দেখো তাই মুছে দিচ্ছি। এবার কোশ্চেন দেখো, জলযুক্ত, কোশ্চেন লিখে দিতে হবে। কোশ্চেন লেখো, জলযুক্ত, এই এখন এটা লিখো না জানো, সমীকরণ আগে কোশ্চেন লিখবে, তারপর উত্তর বলবো, তারপর আবার সমীকরণ লিখবে। দেখো জলযুক্ত ক্রিস্টাল, কোশ্চেন লেখো, জলযুক্ত ক্রিস্টাল বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে এটা NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা আমি একবারই লিখে রাখি, বেরিয়াম বারবার লেখা বলে, বেরিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে BaOH2, OH2। আমি এটা ব্যাকগ্রাউন্ড মধ্যে রাখলাম। এর সঙ্গে কে যোগ করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি লিখবে? NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে কি ঘটবে? বিক্রিয়া করলে লিখছো, বিক্রিয়া করলে কি ঘটবে? বিক্রিয়া করলে কি ঘটবে? আচ্ছা দেখো তাহলে কি ঘটবে, লেখো। প্রথমে লিখবে, এটা লিখবে, জলযুক্ত ক্রিস্টাল বেরিয়ামের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে, লেখো জলযুক্ত ক্রিস্টাল বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে জলযুক্ত ক্রিস্টাল বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জলযুক্ত ক্রিস্টাল বেরিয়াম, ওই বেরিয়াম বানান করে ফেলে লিখছো মাথা মোটা গুলো। এবারে BaOH2, এটাই মানে তো বেরিয়াম আগে তো লিখে নিয়েছো, সংক্ষেপে লিখবে BaOH2, BaOH2 বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড কাকে বলে সেটা তো এই জন্য আগে লিখে দিচ্ছি, বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত এটা। BaOH2 এর সঙ্গে NH4Cl এর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ দেখো বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl লিখবে, এর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, BaOH2 এর সঙ্গে NH4Cl সঙ্গে NH4Cl বিক্রিয়া ঘটলে, সঙ্গে বিক্রিয়া ঘটলে হয়েছে
কি উৎপন্ন হবে? আচ্ছা এই যে বেরিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা উৎপন্ন হয় না, এটা কাদা কাদার মতো দ্রবণ, কাদা ঘোলাটে দ্রবণ, ঠিক আছে? দেখুন কাদা নয়, কাদা যে যেমন লোক সে তেমন লিখুত, নিজেরাই কাদা বলে কাদা দিচ্ছ নাকি? কাদা হয়েছে, কাদা ঘোলাটে, ঘোলাটে বেরিয়াম ক্লোরাইড কি? বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে কোনটা? এটা বেরিয়াম ক্লোরাইড, ব্যাকেটের মধ্যে এটা লিখবে BaCl2, বেরিয়াম ক্লোরাইড BaCl2 লেখ তাই, বেরিয়াম ক্লোরাইড। আচ্ছা বেরিয়াম ক্লোরাইড কমা অ্যামোনিয়া, ব্র্যাকেটের মধ্যে অ্যামোনিয়ার ব্র্যাকেটের মধ্যে NH3 অ্যামোনিয়া NH3 এবং আচ্ছা জল উৎপন্ন হয় ওটা বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এবং জল উৎপন্ন হয়, অ্যামোনিয়ার ব্র্যাকেটের মধ্যে NH3 গোল করে দিচ্ছি, এবং জল উৎপন্ন হয়। তবে কেউ যদি জলটা বলে আমি বলবো না, নাও বলতে পারে, কোনো অসুবিধা নেই। জল উৎপন্ন হয়েছে, জানিয়ে দাও। এই বিক্রিয়া চালানোর জন্য এই বিক্রিয়া চালানোর জন্য আচ্ছা আবার সবাই এদিকে তাকাও তো, মাইনাস তাপ আছে মানে তাপ শোষণ হচ্ছে না, তাপের মুক্ত হচ্ছে, তাপ শোষণ হচ্ছে, ভেরি গুড। তাহলে তাপ শোষণ হচ্ছে, তাহলে এই বিক্রিয়া চলার জন্য প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, অর্থাৎ এটি কি বিক্রিয়া? তাপগ্রাহী বিক্রিয়া। দেখো প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী, বুঝতে পারলে নিজে লিখতে পারবে, এটি একটি তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ। এরপরে দয়া করে সমীকরণটা লিখে নাও সবাই। উপরের সমীকরণটা লিখো, শুধু সমীকরণটা লিখবে। বেরিয়াম হাইড্রোক্সাইড BaOH2, বেরিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। হাতে তো স্লো হলে হবে না।
এই সারাক্ষণ শুধু ছুটি ছুটি হয়েছে হয়েছে তাহলে তাপ আচ্ছা হয়েছে। এরপরে ওই 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 জায়গায় একটা বক্স করে একটা জিনিস লিখবে। এই দাঁড়া এই একটা ইম্পর্টেন্ট জিনিস লেখানো হয়নি তো কি বলতো ওই একই সঙ্গে ওই লেখা এই লেখার মধ্যে ফাঁক নেই বিক্রিয়া লিখে ফেলেছো লেখার মধ্যে আচ্ছা লেখার মধ্যে যখন ফাঁক নেই তখন একটা স্টার ছিল যে বিক্রিয়া শেষে কি করবো এই বিক্রিয়াতে কি প্রচুর তাপ শোষিত হয় না তাপ শোষিত হলে কি হয় ওই যে বিকার থাকে না বিকার যে বিকারের মধ্যে হচ্ছে বা যে এই এর মধ্যে হচ্ছে এই বিকারের বাইরে গায়ের বাইরে কি থাকে কি জমে যায় জলগুলো জমে যায় না লেখো এই বিক্রিয়াতে আচ্ছা যাদের জায়গা আছে তারা ওখানে লেখো যাদের জায়গা নেই নিচে স্টার দিয়ে লেখো এই বিক্রিয়াতে কি ঘটে এই বিক্রিয়াতে লেখো এই বিক্রিয়াতে এই বিক্রিয়াতে এই বিক্রিয়াতে বিকারের বাইরে জলের কণাগুলি বরফ আকারে জমে যায়। এই কথাটা তখন বলেছিলাম না দেখানোর সময় মনে নেই জমে যায় হয়েছে হয়েছে লাগবে আর এই কি ছোট ছোট করে লিখছে এর এক পৃষ্ঠা হয়ে গেছে আর ওর ওইটুকু হয়েছে পুরো 2 পৃষ্ঠা হয়েছে। আচ্ছা ওর নিচে আরেকটা স্টার দিয়ে লেখো আবার একটা স্টার দিয়ে লেখো কি না না এটা তো আলাদা এটা তো আমি এমনি বাইরে লেখাতাম এটা তো ওর মধ্যে না এটা বাইরে লেখাতাম কি দেখো এই বিক্রিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা নিয়েছি না তো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেটও নেওয়া যেতে পারত তাই লেখো এই বিক্রিয়াতে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর পরিবর্তে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড মুখস্থ হয়ে গেছে তো এটা নাকি অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে অর্থাৎ NH4Cl এর পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট আগে লেখো কথাই লেখো অ্যামোনিয়াম নাইট্রেট লিখে দিই অ্যামোনিয়াম নাইট্রেট মুখস্থ করতে হবে এটা কি এই বিক্রিয়াতে NH4Cl এর পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেট আগে কথাই লেখো লিখে তারপরে এইটা ব্র্যাকেটের মধ্যে লিখবে আগে কথাই লেখো অ্যামোনিয়াম নাইট্রেট এই যে লেখা আছে অ্যামোনিয়াম নাইট্রেট কবার করে বলছি অ্যামোনিয়াম নাইট্রেট পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেট আছে NH4Cl এর পরিবর্তে অ্যামোনিয়াম নাইট্রেট ব্র্যাকেটের মধ্যে NH4NO3 ঠিক আছে ব্যবহার করা যায় ব্যবহারের বানান এখনো এরা শিখে উঠতে পারেনি ক্লাস 8 এ পড়ছে ব্যবহারের বানান বৈজফলা ব হায়াকার র এর আগে বৈজফলার পরে আকার হবে না ঠিক আছে হয়েছে ব্যবহার হয় হ্যাঁ মুছে দিচ্ছি এবার সমীকরণ সবাই লিখেছো তো নাকি আর মাইনাস তাপ লিখেছো কি জায়গা হয়ে যাবে বেশি উচ্চতা ও কি দিচ্ছে ও মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে ও পজিশন নাম্বার পায় না তো আচ্ছা ঠিক আছে এদিকে লাগো এই ঝালাই দেখেছো তো ঝালাই করে ঝালাই মেশিন বলে কি ঝালাই করে দেখেন লোহা টোয়া ঝালাই করে হ্যাঁ তো এখানে করে ঝালাই করা বা ওই যে ওয়েল্ডিং করতে হয় ওয়েল্ডিং মানে লোহার মধ্যে জুড়ে থাকে ওয়েল্ডিং করে ঠিক আছে এই যে ওয়েল্ডিং তাহলে কোশ্চেন দেখো ওয়েল্ডিং বুঝতে হবে কেন ওটা পড়তে বলছি ওয়েল্ডিং বা ঝালাইয়ের হয়ে গেছে যাচ্ছি ঝালাইয়ের
ঝালাইয়ের জন্য কি প্রয়োজন হয়? কি প্রয়োজন হয়? কি প্রয়োজন হয়? অ্যাসিটিলিন প্রয়োজন হয়। কি অ্যাসিটিলিন? অ্যাসিটিলিনের সঙ্গে কি C2H2 মনে রাখবে, অ্যাসিটিলিনের প্রয়োজন হয়। পরের কোশ্চেন, এই ঝালাইয়ে ওয়েল্ডিং বা ঝালাইয়ে কতটা তাপ উৎপন্ন হয়? ওয়েল্ডিং বা ঝালাইয়ে কি ঘটে? কি ঘটে? অ্যাসিটিলিন বিক্রিয়া করে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন করে। এত ডিগ্রি তাপমাত্রা বা উষ্ণতা তৈরি করে। তাই এটি একটি কি বিক্রিয়া? হ্যাঁ, এটি একটি তাপমোচী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপমোচী বিক্রিয়া। দেখো হাতে লাগা, বুঝতে পারছো তো? চাইনিজ, ঠিক আছে, মুখে বলে দিচ্ছি সব।